সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিখছি আব্দুর রসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আমরা যে পাঠে ছিলাম, গত তারিখে আমরা যে পাঠটি করেছি সেই পাঠটি হলো এইখানে। আমরা পাঠে যাওয়ার আগে এটা একটু দেখে নিই। আমরা আদার সুত্তা সিয়া আশারা আমরা 19তম পাঠটা করেছি। সেখানে হারকাত, তানবিন, সুকুন এবং তাসদিদ বিদায় আমরা শিখেছিলাম যে জের, জবর এবং পেশকে হরকত বলে। আমরা এটা পড়েছিলাম যে জের, জবর ও পেশকে হারকাত বলে, আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এটা আমরা পড়েছিলাম। আর সুকুন, এটা হলো সুকুনের চিহ্ন। এই চিহ্ন থাকলে আগের হরফের সাথে ওটাকে যুক্ত করে পড়তে হবে। পরের হরফ, সুকুন যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে বা যুক্ত। আর তাসদিদ যে চিহ্ন থাকলে একই বর্ণ দুইবার উচ্চারণ করতে হয়, তাকে তাসদিদ বলে। এ পর্যন্ত আমরা পড়েছি। তো এ পর্যন্ত যদি পড়া হয়ে থাকে, তো এখন আমরা যেটা পড়বো হরকতের ব্যবহার। আমরা হারকাতের ব্যবহার নিয়ে, এবার হরকতকে কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখন আজকে শিখব। তো এখানে আলিফ, জবর, আ মানে হরকতের ব্যবহার ও উচ্চারণ। তো হরকত আমরা প্রথম জবর দিয়ে যদি পড়ি, তাহলে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর দা, রা জবর রা, রা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সাদ জবর সা, দাদ জবর দা, তোয়া জবর তা, দোয়া জবর দা, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এই যে এইভাবে আমরা হরফগুলিকে পড়ব। এটা জবর। হরকত হলো জের, জবর এবং পেশ, তিনটিকে বলা হয় হরকত। তো হরকতের আমরা জবর পড়লাম। এখন জের, তো এটা আলিফ, জের হলো নিচে এই চিহ্নটি। তো জের হলে পরে কি হবে? আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, রিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, রা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সি, দাদ জের দি, তোয়া জের তি, জোয়া জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের উই, উই বলতে না বিউ বলতে পারেন, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাইলে হারকাতের আমরা দুটি পড়লাম, একটা হলো জবর মানে আকার যুক্ত এবং জের রস্যিকার যুক্ত। এবার আমরা পেশটা পড়ব। পেশ হলো আলিফ পেশ উ,
বা পেশ বু, এই যে না পেশ, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, রা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সাদ পেশ সু, দাদ পেশ দু, তোয়া পেশ তু, জোয়া পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ বলতে পারেন, বু বলতে পারেন, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে আমরা হারকাতটা আগে পড়লাম, যে হারকাতের জবর দিলে কি হবে, জের দিলে কিভাবে পড়তে হবে, মানে জবর থাকলে কিভাবে হরফটাকে পড়তে হবে, জের থাকলে হরফটাকে কিভাবে পড়তে হবে, এবং পেশ থাকলে হরফটাকে কিভাবে পড়তে হবে। এই জবর, জের এবং পেশ, এই তিনটাকে হারকাত বলে। আর এই হরকাত বিষয়টি আজকে আমরা সমাপ্ত করলাম। তো আজকের পাঠ এ পর্যন্তই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীব।